দর্শক, এখন জানবো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর সম্পর্কে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন আমাদের সহকর্মী মিফতা গালিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, নিত্য প্রয়োজনীয় বাজারের দাম কেমন দেখছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ সাবরিনা। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। আপনি যেমনটি জানেন যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাজার দর কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। ইভেন চাল এবং তেল, পেঁয়াজ ছাড়া অন্যান্য পণ্য, পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি হলেও অন্যান্য পণ্যের দাম কমতে শুরু করেছে। ইভেন চালেরও কেজি প্রতি 1-2 টাকা কমতে শুরু করেছে। এছাড়া আমরা সবজির বাজারে যদি দেখি, সবজির বাজারে নতুন যেসব সবজি, সিজনাল যেসব সবজি বাজারে এসেছে সেগুলোর দাম কিছুটা বাড়তি হলেও অন্যান্য যেসব সবজি, এই সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে বাজারে আসা একজন ক্রেতার সাথে কথা বলবো, তার থেকে জানবো আসলে বাজার পরিস্থিতি কি। আমরা একটু তার সাথে কথা বলে জানতে পারবো। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজ বাজারে যে আপনি সবজি কিনতে আসেন এবং ওভারঅল বাজার দর কেমন দেখতেছেন আসলে? নিজের লেভেল সব কিছুর দামই কম আছে। আচ্ছা, সবজির দাম কেমন দেখলেন, কি কি কিনলেন এবং কেমন কেমন দাম দেখলেন? আমি আপনার ওখান থেকে করলা কিনছি, তারপরে আপনার গিয়া টমেটো কিনছি, আর ভিন্ডি কিনছি। আপনার ভিন্ডি কিনছি 20 টাকা করে কেজি। হ্যাঁ, আর আপনার গিয়া করলা কিনছি 70 টাকা কেজি, বেগুন কিনছি 40 টাকা কেজি। আপনি সব সবজির দামই কম আছে। মানে আপনার এরকম যদি কম থাকে, যা নাকি খেটে খাওয়া মানুষ, তা নাকি মধ্যবিত্ত মানুষ, তাদের জন্য খুব ভালো। চালের দাম কেমন দেখেছেন? ওই চালের কথাই বললেন না। গত সপ্তাহ চাল কিনছি 90 টাকা কেজি মিনিকেট, কালকে কিনছি 105 টাকা কেজি। এদিকে একটু নজরদারি দেওয়া উচিত সরকারের। হ্যাঁ, শুধু সংস্কার করতেছে, বেশ ভালো কথা। এদিকে একটু নজর দেওয়া উচিত। এখানে বাংলাদেশের ভিতরে গরিবের, মধ্যবিত্ত মানুষ যারা আছে তারাই বেশি। হ্যাঁ, মধ্যবিত্ত মানুষের যদি বাঁচায় রাখে সরকারের উপরে এমনি খুশি হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আপনি জানেন সাবরিনা যে এছাড়াও আমরা যেসব পণ্য, আমরা মাছের বাজার এবং মাংসের বাজার আমরা যেমন দেখেছি, মাছের বাজার মাংসের বাজার মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে। ইভেন কিছু কিছু পণ্যের দাম আবারও কমতে শুরু করেছে। এছাড়া বাজারে কিনতে আসে ক্রেতাদের, মধ্যবিত্ত এবং অন্যান্য ক্রেতাদের আসলে যে তেল এবং পেঁয়াজের দাম যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি এগুলো মোটামুটি ঊর্ধ্বগতি হওয়ায় আসলে তাদের মধ্যে কিছু অস্বস্তি কাজ করছে। এছাড়া বাকি পণ্যগুলো মোটামুটি দাম কমতে শুরু করেছে। জি, এই ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে সর্বশেষ তথ্য। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি গালিব।